আকর্ষণ পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়। শীতের দিনে পর্যটকদের ভিড় বাড়ছে অযোধ্যা পাহাড়ে। অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য ও ভূবৈচিত্র্য প্রকৃতি প্রেমীদের কাছে এক অপার বিস্ময়। উঁচু নিচু পাহাড়ি ঢাল, লাল মাটির পথ আর ঘন শাল পলাশের বন মিলিয়ে এখানকার প্রকৃতি অনন্য রূপে ধরা দেয়। বর্ষাকালে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণা আর সবুজে মোড়া উপত্যকা এলাকাটিকে করে তোলে আরও জীবন্ত। শীতের সকালে কুয়াশায় ঢাকা পাহাড় চূড়া যেন রূপকথার দৃশ্য এঁকে দেয়। নানা প্রজাতির গাছ, পাখি ও বন্য প্রাণীর আবাসস্থল হওয়ায় অযোধ্যা পাহাড় জীব বৈচিত্র্যের সমৃদ্ধ। প্রকৃতির এই নিঃশব্দ অথচ গভীর সৌন্দর্য অযোধ্যা পাহাড়কে করে তুলেছে শান্তি ও মুগ্ধতার এক অনন্য ঠিকানা। শীতের দিনে তাই পর্যটকদের ভিড় বাড়ছে অযোধ্যা পাহাড়ে। তারা কেউ প্রশংসায় পঞ্চমুখ, আবার কারো কারো মুখে উঠে এলো সমস্যার কথাও। পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা এসে ভিড় জমিয়েছেন এই পুরুলিয়ার অন্যতম পর্যটন ক্ষেত্র অযোধ্যা পাহাড়ে। অযোধ্যা পাহাড়ের হোটেল রিসোর্ট মালিকরা তারা জানাচ্ছেন আগামী 7 জানুয়ারি পর্যন্ত তাদের সমস্ত হোটেল রিসোর্টের ঘর বুক আছে, কোনো খালি নেই। অতএব দেখা যাচ্ছে এই অযোধ্যা পাহাড়ে যত দিন দিন যাচ্ছে, গত বছরের থেকে এবছর তারা মনে করছেন হোটেল কর্তৃপক্ষ রেকর্ড সংখ্যক ভিড় যাবে এবং এই ভিড় দার্জিলিং কার্শিয়াংকেও ছাপিয়ে যাবে বলে তারা মনে করছেন। আর এই ভিড় সামলাতে ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে বন দপ্তর সব দপ্তরই সজাগ আছেন। তারা পুলিশ প্রশাসন ট্রাফিক যেমন নিয়ন্ত্রণ করছেন, তার সাথে সাথে তারা এই ঘুরতে আসা অযোধ্যায় পাহাড়ে বেড়াতে আসা মানুষদের নিরাপত্তার দিকটাও তারা লক্ষ্য করছেন। আপনারা আসুন, ঘুরুন। পুরুলিয়া আমাদের খুবই ঐতিহ্যবাহী একটা জায়গা। আর রাস্তাঘাট সম্বন্ধে এখন আর কোনো অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই, সুন্দর রাস্তাঘাট। হ্যাঁ, আপনারা আসুন, ঘুরে যান। হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট খুব সুন্দর কাজ করেছে সব জায়গাতে। প্রতিটা পোস্টে পোস্টে পুলিশ মোতায়েন আছে, ফরেস্টের লোক আছে এবং খুব সুন্দর সাজানো গোছানো আমাদের পুরুলিয়া অযোধ্যা পাহাড়। আপনারা আসুন। আরো বিভিন্ন জায়গা আছে, মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম। একটু গেলে আপনারা মুরগুমা ড্যাম দেখতে পাবেন। আসুন, ঘুরে যান। দিন দিন যত যাচ্ছে অযোধ্যা পাহাড়ের ভিড়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর বুকিংটা হচ্ছে আমার 6, 7, 8 অবধি এই মতনই সেম ভিড় চলে যাচ্ছে। আর আজকে তো ভিড়ের কথা বলারই নেই। 25 ডিসেম্বর, খাওয়া বলুন, থাকা বলুন, বা রাস্তাঘাটে আপনারা তো দেখেই পাচ্ছেন ভিড়ের ব্যাপারটা। আরেকটা কথা হচ্ছে যে আপনার নিউজ চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে বলতে চাইবো যে ফরেস্ট এবং পুলিশ প্রশাসন এই দিক দিয়ে আপনারা নিশ্চিন্তে অযোধ্যা পাহাড় ঘুরতে আসুন, বেড়াতে আসুন। কোনো ভয়ের কোনো কারণ নাই। আর কোনো যে আমি কোথায় যাব, কোথায় কি যাব, টোটালি আপনার গাইড মাইড সবকিছু পেয়ে যাবেন আপনারা। ভয়ের কিছু কারণ নাই, চলে আসুন। আর দিন দিন অযোধ্যা পাহাড়ের ভিড় বেড়ে যাচ্ছে। আপনার নাম? প্রথম আমাদের পশ্চিমবঙ্গের যে পর্যটন শিল্প আপনারা ইতিমধ্যেই জানেন। আমরা গুজরাটকেও এগিয়ে আমরা প্রথম সারির দিকেই আসছি। আস্তে আস্তে আমাদের যে ট্যুরিজম সেক্টরগুলো যেভাবে ওয়েস্ট বেঙ্গলে মানে এতটা সুন্দরভাবে ডেভেলপমেন্ট করছে, এটা আমি অ্যাকচুয়ালি একটু থ্যাঙ্কস দেবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তার কারণ প্রত্যেক স্পটগুলো যেখানে যেখানে ওয়েস্ট বেঙ্গলের ঘোরার জায়গা আছে, সেই জায়গাগুলোকে এত সুন্দরভাবে মানে সাজিয়ে তোলা এবং আমাদের প্রশাসন তৎপর এতটা সুন্দর এখানে অ্যাক্টিভ প্রেজেন্টলি কাজ করছে। আমি তো মানে ফার্স্ট টাইম অযোধ্যা পাহাড়ে এসেছি। পুরুলিয়ায় এর আগে অনেক ভিজিট করেছি, অনেক জায়গায় ঘুরেছি, শুশুনিয়াও ঘুরেছি। কিন্তু তখনের শুশুনিয়া আর এখনের শুশুনিয়া বা এখনের অযোধ্যা পাহাড় এর সম্পূর্ণ পরিবেশ একদম আলাদাভাবে রূপান্তরিত হয়েছে। আমি আবার থ্যাংক ইউ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। পর্যটন ক্ষেত্রে বিকাশ ঘটবে এবং পশ্চিমবঙ্গ সরকার কতটা এই পর্যটন ক্ষেত্রের উপর নজর দিবে সেদিকে তাকিয়ে রয়েছে এলাকার মানুষজন থেকে শুরু করে পর্যটকরা। পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতো রিপোর্ট, ওঙ্কার বাংলা।